এই প্রথমবারের মতন ত্রিপুরা বিধানসভার মধ্যে বিধানসভা চলাকালীন কেউ যদি যে কোনো ভাষা শুনতে চায় তা শোনা যাবে। এই পদ্ধতি চালু হলো জানালেন পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ। আপনি যদি মনে করেন কেউ ককবরক ভাষায় বক্তব্য রাখছে তা আপনি ইংলিশ বা বাংলাতে শুনতে পারবেন। কেউ যদি মনে করেন ইংলিশ ভাষায় বক্তব্য রাখছেন তাহলে আপনি ককবরক ও বাংলা শুনতে পারবেন। কেউ যদি মনে করেন বাংলা ভাষায় বক্তব্য রাখছেন তা আপনি ককবরক ও ইংরেজি ভাষায় শুনতে পারবেন। এই বিষয়টি ত্রিপুরা বিধানসভাতে প্রথমবারের মতন চালু হচ্ছে। দীর্ঘদিনের ধরে সদস্যরা বলছিল যে ককবরক ভাষা বললে যারা বেঙ্গলি বাংলা ভাষায় কথা বলে তারা বুঝতে অসুবিধা হয়, এবং অনেকে আবার ইংরেজি পছন্দ করে। আবার আবার ইংরেজি বললে যেন ককবরক ভাষাভাষীর লোক যেন বুঝতে পারে ককবরক ভাষায়, ইংরেজি বললে যেন বাঙালি ভাষার লোক বুঝতে পারে বাংলা ভাষায়। এই জন্য তিনটা ল্যাঙ্গুয়েজকে একসাথে যেন শুনতে পারে, যেই ভাষায় কথা বলুক বাকি দুইটা ভাষা অলরেডি ট্রান্সলেট অ্যাট এ টাইম করতে থাকবে। তো এটা খুব সুন্দর পদ্ধতি করেছে। আমরা চাই আমাদের রাজ্যের ভাষাগুলি সমৃদ্ধ হোক, এবং বিশেষ করে বাংলা এবং ককবরক আমাদের রাজ্যের ভাষা। এটা যেন আমরা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে পারে, এবং বিধানসভার অধ্যক্ষ এবং বিধানসভার সদস্যরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে, এবং অধ্যক্ষ এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন, আমাদের রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছেন। এটা খুব ভালো দিক। আপনারা দেখেছেন আমরা একজনের ককবরক ভাষা বলছিল, আমি কিন্তু কানে লাগিয়ে আমি বাংলাতে বুঝছি, আবার সুশান্ত বাবু ইংরেজি পছন্দ করে, উনি আবার ইংরেজিতে বুঝতে পারছে যে ককবরকে কি বলছে লোকটা। এই যে জিনিসটা এটা খুব ক্লিয়ার হয়ে গেছে, খুব সুন্দর ডিসিশন। এবং আমরা অতীতেও বলেছিলাম, কিন্তু আগের সরকার এটা করেনি। আমাদের সরকার এসে এই একটা উদ্যোগ, এটা সারা রাজ্যে ছড়িয়ে পড়া উচিত। আমরা চাই ডেমোক্রেসি, গণতন্ত্র আরও বেশি জোরদার হোক, এবং প্রতিটি ভাষার মানুষ যেন তার মনের কথা খুলে বলতে পারে, আবার অন্য ভাষার লোক যেন সে বুঝতে পারে উনি কি বলছেন, নতুবা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ভুল বোঝাবুঝি হয়। এই জিনিসটা অনেকদিন পরে শুরু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে টুকটাক একটু অসুবিধা হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। আমরা প্রাথমিক পর্যায়ে কাজটা শুরু করছি, এই প্রথম না? এই প্রথম। থ্যাংক ইউ স্যার।